হুতামা নামক জাহান্নামটা কেমন জানো? নারুল্লাহিল মুকাদা, বলে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাহর প্রজ্বলিত আগুনের মধ্যে যদি কেউ যদি একবার নিক্ষিপ্ত হয়ে যায়, দুনিয়ার আগুনের মধ্যে যদি আঙুল দাও তো আঙুল পুড়বে, কলিজা পর্যন্ত কিন্তু আঘাত আসবে না, কলিজার মধ্যে আঘাত লাগবে না। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর এই প্রজ্বলিত আগুনটা কেমন জানো? কেউ যদি এই আগুনের মধ্যে একবার নিক্ষিপ্ত হয়ে যায়, পুরো শরীরটা নিক্ষিপ্ত হওয়া দরকার নাই, শুধুমাত্র যদি আগুনের একটা মাথাও যদি সেই আগুনের মধ্যে পড়ে যায়, ওই আগুনের তীব্র যন্ত্রণা এত প্রখর, এত বেশি, ওই আগুনের যন্ত্রণা একেবারে কলিজা পর্যন্ত, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত, হৃৎপিণ্ড পর্যন্ত ভেদ করে চলে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জানো কি বন্ধু, জানো? বলে তাদের কি করা হবে? বলে ওই তিন শ্রেণীর মানুষ, যারা এক নাম্বার যারা গীবতকারী, দুই নাম্বার যারা মানুষকে অন্যায় ভাবে, যারা মানুষকে অপমান অপদস্থ করে, তিন নাম্বারে যারা মাল জমা করে মাল, এই তিন শ্রেণীর মানুষদেরকে কি করা হবে? ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে এমন লম্বা লম্বা খুঁটি পাওয়া যাবে। আল্লাহ তাআলা লম্বা লম্বা খুঁটির ব্যবস্থা করে রেখেছেন। ওই খুঁটির মধ্যে ওই তিন শ্রেণীর মানুষগুলোকে বড় শক্ত করে বাইধা ওই হুতামা নামক পৃষ্ঠকারী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, বলেন তো এই জাহান্নামের আযাব সহ্য করা আপনার আমার দ্বারা সম্ভব নাকি? জানো কি বন্ধু, জানো? তাহলে একটু মুহাব্বতে বলবেন, আপনি আমি গীবত করব নাকি গীবত থেকে বেঁচে থাকবো? গীবত থেকে বেঁচে থাকা লাগবে। চলেন আর একটু সামনের দিকে আগায়, আর 5-10 মিনিট সময় একটু আমাকে দিবেন। জানো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাওয়া যায়, বলে এই গীবতকারী যারা হবে, কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তিকে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের ময়দানে ব্যক্তিদেরকে যখন আমলনামা দেওয়া হবে, এক ব্যক্তিকে আমলনামা দেওয়া হবে, তাতে সে এমন এমন কিছু নেক দেখতে পাবে, এমন এমন নেকি দেখতে পাবে যেই নেকিগুলো কখনো সে করে নাই, তারপরও তার আমলনামায় এমন নেকি লেখা হলো। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তো এই নেকি, আমি এই ইবাদত আমি করি নাই, কিন্তু কেন তারপরেও আমার আমলনামার মধ্যে এই নেকি দেখা যায়?